আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাঝি কবিতার যে মূল ভাব সেটি নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা মাঝি কবিতাটির আবৃত্তি শুনেছিলাম এবং শব্দ অর্থ জেনেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হলো যে এই মাঝি কবিতার যে মূল ভাবটি রয়েছে সেই মূল ভাবটি আলোচনা করব। সেই সাথে বলে রাখতে চাই যে তোমাদের যে বার্ষিক মূল্যায়ন হবে সেই বার্ষিক মূল্যায়নে মূল ভাব খুব ইম্পর্টেন্ট থাকবে। কাজেই প্রত্যেকটা গল্প এবং কবিতার মূল ভাব তোমরা ভালো করে পড়ে নিবে। তো চলো দেখি মূল ভাবে কি রয়েছে। মূল ভাবটি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাঝি কবিতার মূল ভাব। মাঝি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক কাব্য থেকে সংকলিত হয়েছে। মাঝি একটি পেশা। একজন মাঝি স্বাধীনভাবে নৌকা চালিয়ে পথচারীদের নদী পারাপার করে জীবিকা নির্বাহ করেন। আট প্রহরে নদীর বদলে যাওয়া প্রাকৃতিক শোভা, নদী পাড়ের মনোরম দৃশ্য দেখে তার পেশাগত দায়িত্ব পালন করেন। কবির কিশোর মন সমাজ সংসারের টানাপোড়েন বোঝে না। সে শুধু মাঝির নদী পারাপারের স্বাধীনতাকে উপলব্ধি করে। শিশু মন এ পেশার প্রতি প্রলুব্ধ হয়। কিশোর কবি মায়ের একান্ত বাধ্য সন্তান, তাই তো মাকে রাজি করিয়ে সে একদিন এই খেয়াঘাটের মাঝি হবার প্রত্যয় ব্যক্ত করেছে। মাঝি কবিতার মাঝ দিয়ে বাংলার অপরূপ প্রাকৃতিক চিত্র ও কিশোর মনের অভিব্যক্তি ফুটে উঠেছে। এটা ছিল মাঝি কবিতার মূল ভাব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে মাঝি কবিতার মূল ভাবটি কি। এই মাঝি কবিতায় মূলত নদী পাড়ের যে প্রাকৃতিক দৃশ্য সেটা বর্ণিত হয়েছে এবং একজন কিশোর মনে কি কি প্রতিক্রিয়া হতে পারে, তার মধ্যে কি ভালো লাগা মন্দ লাগা, কি কি বিষয়ের প্রতি তার মোহ রয়েছে, সেই দিকটি এই মাঝি কবিতার মধ্যে প্রস্ফুটিত হয়েছে। কাজেই মাঝি কবিতাটির মূল ভাব আমরা এভাবে লিখতে পারি। তোমরা তোমাদের মতো করে মাঝি কবিতার মূল ভাব লিখতে পারো বা এখান থেকে কিছু সাপোর্ট নিতে পারো। নিজের মতো করে লেখাটাই শ্রেয়। কাজেই এই যে মূল ভাবটি আমি উপস্থাপন করলাম, এই মূল ভাবটি তোমাদের অনেক কাজে আসবে বলে আমি মনে করি। তো এই তো ছিল আজকের ক্লাস, খুব ছোট্ট ক্লাস। তো আশা করি সবাই এটি লিখে নিবে এবং নিজের মতো করে উপস্থাপনের চেষ্টা করবে। আজকের এই ছোট্ট ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আগামীতে বইয়ের কাজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।